মা নিঃসন্দেহেই সকলের জীবনের সবচাইতে প্রিয় মানুষ। সেই মানুষটা যখন চিরদিনের জন্য জীবন থেকে হারিয়ে যায়, তখন সেই ধাক্কাটা সামলাতে হয়তো দুনিয়ার সবচেয়ে কঠিন হৃদয়ের মানুষটারও বেশ খানিকটা সময় লাগে। কিন্তু পেসার খালেদ আহমেদ অন্যভাবে ভাবলেন। মায়ের চলে যাবার কঠিন শোক বুকে নিয়েই মাত্র ৭২ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ফিরলেন মাঠে। শুধু ফিরলেন বললেও ভুল হবে, দুর্দান্তভাবেই ফিরলেন। গত বৃহস্পতিবারই খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ খেলে ড্রেসিং রুমে যাবার পর নিজের জীবনের সবচাইতে কঠিন সংবাদটা শোনেন খালেদ। তার মা পরপারে পাড়ি জমিয়েছেন। চট্টগ্রাম থেকে সরাসরি নিজ জেলা সিলেটে চলে যান খালেদ। স্বাভাবিকভাবেই মিস করেন ঠিক পরের দিনের রংপুরের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচ শুরুর আগে খালেদ আহমেদের মায়ের স্মরণে স্টেডিয়ামে নীরবতা পালন করা হয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চট্টগ্রামের ঠিক পরের ম্যাচেই ফিরলেন খালেদ। বরিশালের বিপক্ষে চট্টগ্রামের একাদশে খালেদকে দেখে সবারই খানিকটা চমকে ওঠার কথা। এক ম্যাচ বাদেই যে একাদশে ফিরেছেন সিলেটের এই পেসার। উপরওয়ালাও বোধহয় খালেদের এই তীব্র মনের জোরকে সাধুবাদ জানালেন নিজের প্রথম স্পেলের প্রথম বলেই খালেদকে উইকেট উপহার দিয়ে। নিজের প্রথম ডেলিভারিতেই বরিশালের অন্যতম সেরা ব্যাটার তাওহিদ হৃদয়কে প্যাভিলিয়নে ফেরান খালেদ। এরপর তুলে নেন বরিশালের আরেক তারকা মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটও। বরিশালের কাছে চট্টগ্রাম হেরে গেলেও নিজের সর্বোচ্চটা নিংড়ে দিয়েছেন খালেদ। খালেদের এই দৃঢ়চেতা মনোভাব অবাক হয়ে দেখেছে সবাই। ম্যাচ শেষে বরিশালের জয়ের নায়ক ইংলিশ ব্যাটার দাউদ মালানকে দেখা যায় খালেদের সাথে বেশ খানিকক্ষণ কথা বলতে। কী কথা হয়েছে তা জানা না গেলেও নিশ্চিতভাবেই আঁচ করা যায় খালেদের এমন খারাপ সময়ে দৃঢ় মনোবলের জন্য বাহবাই দিচ্ছিলেন মালান। খালেদের এমন প্রত্যাবর্তনে গর্বিত তার দল চিটাগং কিংসও। ম্যাচ শেষে কিংসের সহকারী কোচ এনামুল হক জুনিয়র খালেদকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান। এনামুল বলেন, খালেদকে নিয়ে আমি সত্যি অনেক গর্বিত। এমন একটা পরিস্থিতিতেও আমাদের কথার সঙ্গে সঙ্গে দলের স্বার্থে সিলেট থেকে চলে এসেছে ও। সিলেটে যদি থেকে যেত মনটা হয়তো আরেকটু খারাপ থাকতো। খালেদ গতকাল আমাকে ফোন করেছিল যে, ভাই আমি কি করব। আমি ওকে বলেছিলাম যে সিলেটে থাকতে বাসায় বসে মনটা খারাপ থাকবে, এখানে এলে হয়তো একটু উৎফুল্ল থাকবে। কোচের কথাই শুনেছেন খালেদ। মাকে হারানোর শোক বুকে জমা থাকলেও তিনি ভুলে যাননি ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়িত্বের কথা। এবারে বিপিএলের অন্যতম শীর্ষ দল বরিশালের বিপক্ষে বিগ ম্যাচটিও খুব করে খেলতে চাইছিলেন তিনি। ম্যাচটি শুধু খেললেনই না, শোককে কিভাবে শক্তিতে পরিণত করতে হয় তাও দেখালেন সবাইকে। জীবন আপনাকে অনেক কঠিন পরিস্থিতির সামনে এনে দাঁড় করাবে। জীবনের সেই কঠিন ঢেউয়ের ঝাপটাগুলো একাই সামাল দিতে হবে আপনাকে। কেউ কেউ খালেদের মতো এত শক্ত মনের জোর নিয়ে সেসব ঢেউয়ের ধাক্কায়ও টলবেন না। যদিও মাকে হারানোর শোক আর 10টা ঢেউয়ের মতো নয়, তাই হয়তো এই ম্যাচে উইকেট পাওয়ার পর খালেদ মনে মনে ভাবছিলেন তার মা ওপারে বসে ঠিকই হাসছেন নিজের ছেলের এমন সাফল্য দেখে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।